12 বছর যে অপেক্ষা করছেন, মামলা চলছে, এই শেষ হচ্ছে আমরা এইরকম অপেক্ষা করতে করতে প্রায় একটি মামলা ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। আরেকটি মামলা এখন প্রায় যেটা আমরা জানতে পেরেছি যে 124 জন সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। রায়টা হওয়ার জন্য 29 অক্টোবর একটা নির্ধারিত সময় আছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। আসলে আপনারা বিনিয়োগকারীরা কতদিন এইভাবে আসলে অপেক্ষা করবেন? ধন্যবাদ হাসান আপনাকে, কারণ বারবার একটা জায়গায় আমাকে আসতে হয়। ডেস্টিনির পাগল কেন 45 লক্ষ লোক, এই জায়গাটা আগে আমাকে আসতে হবে। কারণ হলো, একটা প্রতিষ্ঠান আর একটা গ্রাহকের মধ্যে সম্পর্কটা কিসের? লেনদেনের, অন্য কোনো কিছু সম্পর্ক না। কিন্তু এখানে লেনদেনের বলতে তারা আমার কাছে আসছে, এই প্রতিষ্ঠানে আমরা এসছি, এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট সেল করেছি আমরা। তো এই প্রতিষ্ঠানে যারা ম্যানেজমেন্টে ছিল তারা যে কমিটমেন্ট করেছে, এই কমিটমেন্ট কিন্তু আমাদের ফুলফিল করেছে। তাহলে এইটার টাইম ডিউরেশন কত? 12 বছর। তো 12 বছর একটা কোম্পানি শুরু থেকে হাঁটি হাঁটি পা করে লাস্টলি 45 লক্ষ লোকের সাথে যে কমিটমেন্ট গুলো করেছে, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি সপ্তাহ, উইক, মাস, ইয়ার, বছর, তারা সব ফুলফিল কমিটমেন্ট বাস্তবায়ন করেছে। তার মানে আমাকে একটা বিষয় বলি, আপনি ট্রিপল ডায়মন্ড এক্সিকিউটিভ, আপনি কি গাড়ি পেয়েছিলেন 3টি? হ্যাঁ, আমি 3টি গাড়ি পেয়েছি। তো আমি এই জিনিসগুলোই তো বলছি যে ডেস্টিনি আমাকে বলেছে যে ইনসেন্টিভ পেলে আপনি দেশের বাইরে ঘুরতে যাবেন, ইনসেন্টিভ আমাকে দিয়েছে এবং বললো যে আপনি একটা ডেজিগনেশন যে প্লাটিনাম হলে আপনি প্রতি মাসে বাড়ি ভাড়া পাবেন। আমি বাড়ি ভাড়া পেয়েছি। আপনি ডায়মন্ড হলে আপনি গাড়ি পাবেন। 3টা সেন্টার দিয়ে আমি ডায়মন্ড হয়েছি। 3টা সেন্টার মিলে আমি ওই সময় লেটেস্ট মডেলের প্রাডো গাড়ি কিনেছি। তো আমার কথা হলো, এটা শুধু আমার বেলায় না, 45 লক্ষ ডিস্ট্রিবিউটারদের বেলায়, যে আপনি এই প্রোডাক্ট সেল করবেন, আপনি এই কমিশন পাবেন। তো সবার একই বক্তব্য। তো আমাদের সাথে তো ডেস্টিনি কোনো চিট করেনি। ডেস্টিনি যা কমিটমেন্ট করেছে সেই কমিটমেন্ট ডেস্টিনি বাস্তবায়ন করেছে। আমরা ডেস্টিনির প্রতি হ্যাপি, কারণ সে আমাদের সাথে যা বলেছে তাই সে করেছে, আমাদের সাথে চিট করেনি। এবং ডেস্টিনির 45 লক্ষ লোক। আচ্ছা, আমি আজকে আপনাকে একটা জিনিস বলতে চাই, মানে উল্টাপাল্টা করে 1 বছর, 2 বছর, 6 মাস, 1000, 5000, 10, 1 লাখ লোকের সাথে মানে ওঠা বসা করা যায়। উল্টাপাল্টা করে কি 45 লক্ষ লোকের সাথে 12 বছর কি ঘর সংসার করা যায়? এটা কি সম্ভব? এখানে একটা বিষয় প্রশ্ন আসছে যে মানুষ বিভিন্ন, এটা হলো, এখন আরেকটা কথা বলি আজকে আপনাকে, ডেস্টিনি 45 লক্ষ লোক সম্পৃক্ত করেছে, তার টার্গেট ছিল কোটি কোটি লোক। 2012 সালে সে 1 কোটি লোকের কর্মসংস্থান তৈরি করতে ছিল। হ্যাঁ, আজকে 12 বছর হয়ে গেল, ডেস্টিনি ডিস্ট্রিবিউটারদের সাথে, গ্রাহকদের সাথে চিট করেছে। এখনো লক্ষ লক্ষ লোক অপেক্ষা করছে রফিকুল আমিন বের হলে তারা ব্যবসা শুরু করবে। তা কেমন চিট করলো? আমি এটাই তো বুঝলাম না। ডেস্টিনি চিট করেছে, কি করেছে সেটা আমি বলতে পারি। একটা প্রশ্ন আসে এরকম যে মগজ দোলাই করা হয়। না, মগজ দোলাই করা, হ্যাঁ ঠিক আছে, মগজ দোলাই কি কার কি করতে পারে এই সমাজে? সবাই সচেতন। ডেস্টিনি মানুষের হৃদয়কে কেড়ে নিয়েছে, মানুষের ভালোবাসা কেড়ে নিয়েছে। ডেস্টিনি মানুষের কমিটমেন্ট গুলো ফুলফিল করে 45 লক্ষ লোকের ভালোবাসা তৈরি করেছে। তাদের এইটা তারা বুঝতে পেরেছে যে আমরা এই জায়গাটায় নিরাপদ। এইটা ডেস্টিনি 45 লক্ষ ডিস্ট্রিবিউটর বুঝতে পেরেছে। যে তারা তো বলেছে একটা জিনিস, হাজার হাজার লোক রাস্তায় অসংখ্যবার নেমেছে মানববন্ধন করার জন্য। তাদের বক্তব্য কি ছিল? তাদের বক্তব্য যে ডেস্টিনি আমাদের সিট করেছে তা না, ডেস্টিনি দেশে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না। তারা একটা কথা বলেছে, ডেস্টিনি আমরা ভালো ছিলাম, ডেস্টিনি আমাদের সাথে কোনো অন্যায় করেনি, ডেস্টিনির ষড়যন্ত্র শিকার হয়েছে, আমরা ষড়যন্ত্র শিকার, ডেস্টিনিতে ভালো ছিলাম, আমরা ভালো আছি এবং ভালো থাকতে চাই, রফিকুল আমিন স্যারের জামিন চাই, ডেস্টিনিতে আমাদের ফ্রি দেওয়া হোক। এটা অসংখ্যবার বলেছে। তো গ্রাহক চিট হলো না, গ্রাহকের সব ঠিকঠাক রাখলাম, সবকিছু ঠিকঠাক হলো, মানে হঠাৎ করে মানে আমরা মানি লন্ডারিং করেছি। আমরা এটা একদম ষড়যন্ত্র, মানে কিছু লোক ষড়যন্ত্র করে আমাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন এটাই বলছিলাম যে কতদিন অপেক্ষা করবেন এই মামলা নিষ্পত্তি হওয়ার জন্য আপনারা? আসলে
এখন ডেস্টিনি যে ভালোবাসা 45 লক্ষ লোকের ভিতরে যে তৈরি করেছে, তো মৃত্যুর আগ পর্যন্ত তো অপেক্ষা করবে।